গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা সবাই কি করছো আর কি কি রান্নাবান্না হলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, চলো আজকে একটা বিশেষ দিন। তো বিশেষ দিনটা কি সেটা জানতে হলে তাড়াতাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। তো সকাল সকাল চলো রান্নাঘরে চলে গেলাম তোমাদের নিয়ে। তো এখানে একটা রান্না করব চচ্চড়ি। এখানে ওলের ডাঁটা, শাকের ডাঁটা আর কাঁঠালের বীজ দিয়ে পটল দিয়ে একটা তরকারি করবো। পটল একটু ভাপ দিয়ে রেখেছি। আর পটল তো কেউ ভাপ দেয় না, ওই জন্য পটল একটু ভেজে রেখেছি। পাঁচফোড়ন দেওয়া আছে ওর মধ্যে। আর এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব তরকারিটা। আর একটা হবে আলু পটল দিয়ে মাছের ঝোল। আমি অতটাও আলু ফালু খাচ্ছি না এখন, ওই জন্য একটু মানে কম রান্না করার চেষ্টা করছি। তো এই যে চচ্চড়িটা হয়ে গেল। এবার আমি আলু পটলটা তরকারিটা করব, একটু ডাল করব শাশুড়ি মায়ের জন্য। তো মাছটা এবার ভেজে নিই, তারপরে আলু পটল মাছের তরকারিটা করব। মাছটা ভেজে নিচ্ছি, তেল পটপট করে চোখে মুখে পড়ে, তো ওই জন্য একটু দূর থেকেই করছি। আর এই যে মাছের ডিম দিয়ে আর একটা রেসিপি করব। এই আলু পটল দিয়ে মাছ দিয়ে করব, আর ডিম দিয়ে আর একটা আলাদা রেসিপি করব। এর মধ্যে দিয়ে দিলেও হতো। তো এখানে ভাপ দিয়ে দিয়েছি, দেখো আলু, কচু, কাঁঠালের বীজ আর পটল দিয়ে এই তরকারিটা বানাবো মাছের ডিম দিয়ে। তো আলু পটলের সাথে এরকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব কিছুই দেওয়া আছে এর মধ্যে, আদা জিরে লঙ্কা দুটো রসুন পেঁয়াজ। তো ভালো করে কষিয়ে নিই, একটু চিনি। এই যে মাছের ঝোলটা মাছের মধ্যে দিয়ে দিয়েছি, এটা তরকারির মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে দেখো মাছের ঝোলটা আমার প্রায় রেডি হয়ে এসছে। এই যে মাছের ঝোল রেডি হয়ে গেল। এরকম বড় বড় করে পটল কে কাটো বলো তো মাছের ঝোলে। তো এই যে এই তরকারিটা এবার করে নেব। ডাল করলাম, এবার মাছের ডিম দিয়ে রেসিপিটা করব। পাঁচফোড়ন দিয়েছি তেলের উপরে, আর এই যে যা কিছু ছিল সবজি সব কিছু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সর্ষে লঙ্কা আদা জিরে, ভালো করে কষিয়ে নেব। দিয়ে জল দিয়ে দেবো, তারপর মাছের ডিমটা দিয়ে দেবো। এই যে মাছের ডিমের তরকারি, এটা নতুন স্টাইলে আমার যেরকম মনে হলো সেরকমভাবেই করলাম, ঠিক আছে। আর কচুগুলো এখনকার সিদ্ধ হতে চাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। আমি ব্রেকফাস্ট করলাম এই যে কর্নফ্লেক্স, কলা আর দুধ দিয়ে। আর দুধটা এতটাই মিষ্টি না, বাপরে বাপ। তো যাই হোক, চলো এবার তারপরে খেয়ে নিলাম একটু আম। তো আমাদের ঘরে সবাই আম খেতে অনেক ভালোবাসে। তো স্নান টান হলো, এবার ছাদে গেছিলাম জামা কাপড় আনতে। তো তারপরে এই যে আমার তো ক্যামেরা ধরার লোক নেই, আমাকে সব কিছু নিজে নিজেই ক্যামেরা করতে হয়। তো রাত্রিবেলা একটু ঘুরতে যাব, ঘুরে এসে আবার রান্না করব। তো কী কী রান্না করবো রাত্রিবেলায় দেখে নাও। তো চলো রান্না করবো রাতে মটরের ডালটা ভেজে নিলাম তেল দিয়ে লঙ্কা দিয়ে, তারপরে যে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পটল পোড়া করব, অনেকদিন পটল পোড়া খাওয়া হয়নি। আমার জায়ের কাছে পোড়াতে দিয়ে আসবো উনুনে। তো এই যে শিখে এরকম করে পটল পোড়াতে হয়। আর করব ভেন্ডি ভাজা। আর এই কুমড়োটা বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, কুমড়োটা কাটবো, কেটে একটা ডাঁটার তরকারি করব। ডালটা হয়ে গেল প্রায়, একটু ফুটুক, তারপরে একটু চিনি দেবো, আদা জিরে বাটা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি। তো কুমড়ো আমার কাটা হয়ে গেছে, ডাঁটা আলু পটল দিয়ে তরকারিটা করবো। আর পাঁপড় ভাজা করব। কে কে পাঁপড় ভাজা খাবে? নাও, খাও খাও, নাও বন্ধুরা, কে কে কোনটা নেবে নিয়ে নাও। তো এই ডাঁটা তরকারিটা হোক, সব কিছু একসাথে দিয়ে দিয়েছে। এই গরমে যা কষ্ট হচ্ছে,
সে আর বলার না। আর ওখানে আদা জিরে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর এই যে পটল পোড়াটাও রেডি হয়ে গেছে। এবার সম্বরটা দেবো, জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার আদা জিরে লঙ্কা ডাল ফোড়ন দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। ডাটার তরকারি রেডি হয়ে গেল।